বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই তো আমি চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চিকেন টিক্কা। দেখো আমি কিভাবে চিকেন টিক্কা বানাবো তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখানে আমি চিকেন নিয়েছি একটা। আর চিকেনটা আমি আগামীকাল এনেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি ভিজিয়ে রেখেছি। এতে দেখো আমি চিকেনটাকে ছাড়িয়ে নেব। চিকেনটা যখন ছাড়ানো হয়ে যাবে তখন মাংসগুলো আলাদা করব, হাড্ডিগুলো আলাদা করব। আমি এখানে দেখো মাংসগুলো আলাদা করে ব্লেন্ডার করে নিয়েছি। একদম কত সুন্দরভাবে ব্লেন্ডার করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এভাবে হাড্ডি ছাড়িয়ে তোমরা মাংসগুলো আলাদা করে নেবে। এখন আমি এক এক করে সব ধরনের মশলা এখানে অ্যাড করব। দেখো এখানে আমি সব ধরনের মশলাই নিয়ে নিয়েছি। প্রথমে আমি লবণটা দিয়ে দিলাম, আর নিয়েছি এখানে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর নিয়েছি খালগুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, ওটাকে বলে গরম মশলার গুঁড়ো। আমি সব ধরনের মশলা এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখানে আর দিয়ে দেব আদা রসুন, আর এখানে পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর এখানে অল্প করে আমি নিয়েছি মসুরের ডাল, ব্লেন্ডার করে নিয়েছি। আর দিয়ে দিব চাউলের গুঁড়ি, এখানে 1 কাপ চাউলের গুঁড়ি নিয়েছি। এখন আমি এগুলো সব একসাথে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর লবণটা তো পরিমাণ মতো দিতে হবে, সবাই জানো। আর ঝালটা যে যেরকম খাও সেরকম ঝাল দিতে হবে। আমি এখানে পরিমাণ মতো দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খাবে সেজন্য। এখন দেখো মাখানো হয়ে গেছে, আমি এখন এটাকে ভাজতে চলে যাব। দেখো চুলায় একটি প্যান দিয়ে দিলাম, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হওয়া অপেক্ষা করব। এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে চিকেন টিক্কাগুলো দিয়ে দিচ্ছি। দেখো এক এক করে বড়া সাইজ করে সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি। তোমরাও এভাবে করে দিয়ে দিবে। যদি একটু ছোট করতে চাও তাও করতে পারো, যদি বড় করতে চাও তাও করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এক এক করে আমার দেওয়া হয়ে গেল। কিছুক্ষণ পর আমি উল্টে দেব। যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বন্ধুরা যদি যারা এই পর্যন্ত দেখছো তারা অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দিবে। আর বন্ধুরা আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই মিলেমিশে একসাথে কাজ করতে চাই, সবাই মিলেমিশে একে অপরের পাশে থাকতে হবে। যদি একে অপরের পাশে না থাকো তাহলে কিভাবে বন্ধু বাড়বে আর কিভাবে আমরা এগোতে পারবো বলো। তাই সবাই চেষ্টা করব সবাই সবার পাশে থাকে, একসাথে মিলেমিশে কাজ করতে, মনে যেন কোনো হিংসা না থাকে সেভাবে কাজ করব। এই তো দেখো আমি চিকেনগুলো উল্টে দিলাম। দেখতেই পাচ্ছ কালারগুলো কত সুন্দরভাবে এসেছে। আমি এখন এক এক করে উঠিয়ে নিচ্ছি, কারণ আমার চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর চিকেন টিক্কাগুলো খেতেও কিন্তু দারুণ হয়। তোমরা এভাবে করে অবশ্যই বানিয়ে নেবে, দেখবে খেতে কত মজা। দেখো এই তো আমার বানানো হয়ে গেল। আমি এইভাবে করে সবগুলো ভেজে নিয়েছি, তাই তোমাদেরকে সবগুলো দেখানো হয়নি, কারণ ভাজা জিনিসটা সবাই ভাজতে পারো, এই জন্য আর দেখানো হয়নি। বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সবাই সবার পাশে থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আমি সস নিয়ে নিয়েছি। দেখো সস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব মজা হয়। অবশ্যই তোমরা এভাবে খেয়ে দেখবে। আর যদি ভালো লাগে সবাই সম্পূর্ণ ভিডিও দেখবে।